আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বসে একটা মডেল টেস্ট সমাধান করব। দেখো কি লেখা আছে, ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডিয়াল কিং। এখানে দেখো ওয়ান্স আছে। ওয়ান্স আমরা যদি জানি কোনো সেন্টেন্সে যদি ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট থাকে, সেই প্যাসেজগুলো হচ্ছে পাস্ট টেন্সে হয়। সেক্ষেত্রে কী হবে, দেয়ার লিভড, কী হবে, দেয়ার লিভড অ্যান আইডিয়াল কিং। ওকে, এখন এই অনস যেহেতু আছে, এই প্যাসেজটা সম্পূর্ণ আমাদের পাস্ট টেন্সে হবে। তাহলে হি ড্যাশ নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, এখানে কি হবে, ডিড নট, ডু নট হবে না, ডিড নট হবে। ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে হি গেট বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে সে মোটা ছিল, যার কারণে সে এক স্থান থেকে অন্য স্থানে কী করতে পারতো না, চলাফেরা করতে পারে না। এখন হি গেট আছে, গেটের পাস্ট ফর্ম কি, গট, কি হবে এখানে, গট। হি কল্ড ইন এ ডাক্তার, তাহলে কি হবে, হি কল্ড, পাস্ট ফর্ম হি কল্ড ইন এ ডাক্তার। দি ডাক্তার বি, এখানে আমরা একটা রুল শিখেছি যে আমাদের যদি কোনো প্যাসেজ মানে সেন্টেন্সে বি থাকে, সেই বির পরিবর্তে কি হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যদি প্রেজেন্ট টেন্সে হয় সেক্ষেত্রে এম, ইজ, আর, এবং যদি পাস্ট টেন্স হয় সেক্ষেত্রে ওয়াজ, ওয়ার। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে এবং এখানে দি ডক্টর হচ্ছে সিঙ্গুলার, সেক্ষেত্রে কী হবে, ওয়াজ হবে। উত্তরটা কী হবে, ওয়াজ। তারপরে দেখো ক্লেভার অ্যান্ড ওয়াইজ, কী আছে, ক্লেভার অ্যান্ড ওয়াইজ। হি ডিড নট প্রিসক্রাইব আছে এনি মেডিসিন, এখানে দেখো ডিড নট, এইটা আছে ভার্বের কোন ফর্ম। যদি আমাদের ডিড নট থাকে বা ডু নট থাকে, ডাজ নট থাকে, তখন ভার্বের কি থাকে, প্রেজেন্ট ফর্মই থাকে। এটা কোনো পরিবর্তন হয় না, কারণ এই ওয়ার্ডগুলো যদি থাকে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এনি মেডিসিন। ফর দ্য কিং, শি আস্কস দ্য কিং ডু বাই এ ক্লাব অ্যান্ড মুভড, কী হবে, মুভড ইট। দি ইন দ্য এয়ার টিল হিজ হ্যান্ডস, গেট থেকে কী হবে, গট মনোস্টেসড। দি কিং স্টার্ট, এখানে দেখো ভার্ব একটা আছে স্টার্ট, এখানে আমরা টু দিতে পারি, টু ফলো, বা টু বাদ দিয়া ফলোয়িংও দিতে পারি, ফলোয়িং দ্য প্রিসক্রিপশন। দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম, অবশ্যই কী করছে, ডাক্তার তার সমস্যা থেকে কী হয়েছে, সমাধান, মুক্তি পাইছে। থ্যাংক ইউ।